আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আমি আজকে যে আলোচনাটি করব এই আলোচনাটি সামনে আপনাদের খুব প্রয়োজন হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ করবেন আপনারা। তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। আমরা যারা রাইড শেয়ার করি দুইটা ভাগ, একটা ভাগ হচ্ছে কন্ট্যাক্টে ভাড়া মারে, আর একটা ভাগ হচ্ছে অ্যাপসে ভাড়া মারে। তো ঢাকা শহরে কিন্তু দুইটা ভাগে মানুষ রাইড শেয়ার করে। এখন যারা অ্যাপসে ভাড়া মারে তাদের হয়তো রাইড শেয়ার বন্ধ হবে না, ঠিক আছে। আর যারা কন্ট্যাক্টে ভাড়া মারে তাদের রাইড শেয়ারটা হয়তো একসময় বন্ধ হয়ে যেতে পারে, এটা সম্ভাবনা। এখন কথা হচ্ছে, আপনারা যারা পাঠাও অ্যাপস, উবার অ্যাপস, যে অ্যাপস আছে অ্যাপসের ভিত্তিক যদি আপনারা রাইড শেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা অ্যানলিস্টমেন্ট সার্টিফিকেট লাগবে। এই অ্যানলিস্টমেন্ট সার্টিফিকেটটা কি? এটা হচ্ছে আপনার বিআরটি থেকে আপনাকে অনুমতি দেওয়া হলো যে আপনি পাঠাও অ্যাপসের মাধ্যমে আপনি রাইড শেয়ার করতে পারবেন। এটা হচ্ছে একটা অনুমোদনপত্র। এখন এটা যদি না থাকে, পরবর্তীতে দেখা যাবে যে সার্জেন্ট, ট্রাফিক পুলিশ রাস্তাঘাটে আপনাকে সিগন্যাল আটকিয়ে বলবে যে আপনি কি রাইড শেয়ার করেন? তখন আপনি বলবেন যে হ্যাঁ, রাইড শেয়ার করি। তখন সার্জেন্ট বলবে কন্ট্যাক্টে ভাড়া মারেন নাকি অ্যাপস ভিত্তিক ভাড়া মারেন। যদি বলেন যে কন্ট্যাক্টে ভাড়া মারি, সাথে সাথে আপনাকে মামলা দিয়ে দিবে। আর যদি বলেন যে আমি অ্যাপসে ভাড়া মারি, তো ঠিক আছে, অ্যাপসে ভাড়া মারেন। আপনার যে অ্যাপসে ভাড়া মারেন, বিআরটি থেকে যে অ্যানলিস্টমেন্ট সার্টিফিকেটটা যে আছে সেটা দেখান। সেটা আপনি দেখাবেন, দেখানো মাত্র আপনাকে ছেড়ে দিবে। তো এই হচ্ছে কথা। সামনে আপনারা যারা পাঠাও অ্যাপস এবং উবার অ্যাপস ভিত্তিক ভাড়া মারেন, তাদেরকে অবশ্যই অনুরোধ করব আপনারা সবাই অ্যানলিস্টমেন্ট সার্টিফিকেটটা করে ফেলবেন। আর এই অ্যানলিস্টমেন্ট সার্টিফিকেট আমি যতটুকু শুনেছি, পাঠাও অফিসে গিয়ে আমি দেখেছি যে ঢাকা মেট্রো হতে হবে। ঢাকা মেট্রো ছাড়া এই অ্যানলিস্টমেন্ট সার্টিফিকেট পাওয়া সম্ভব নয়, এটা জানিয়েছে। এবং কি অ্যানলিস্টমেন্ট সার্টিফিকেট করতে 1300 টাকা খরচ হয় এবং বিআইটিতে 1300 টাকা দিতে হয়। এটা আপনি পাঠাও অফিসে আপনার গাড়ির নাম্বার, আপনার কাগজপত্রের ফটোকপি এবং আপনার ছবি এবং 1300 টাকা আপনি পাঠাও অফিসে দিবেন। দিলে তারা বিআরটি থেকে আপনাকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট তারা এনে দিবে। তো এই হচ্ছে কথা। যারা রাইড শেয়ার করেন, কন্ট্যাক্টে ভাড়া মারেন, আপনারা এখন থেকে আপনারা অ্যাপস ভিত্তিক যে রাইড শেয়ারগুলো আছে সেগুলোতে আপনারা জয়েন্ট হয়ে যান। জয়েন্ট হয়ে এনলিস্টমেন্ট সার্টিফিকেটগুলো তৈরি করে নিয়ে নেন। কারণ যেহেতু রাইড শেয়ার করে আপনাদের সংসার চালাতে হবে, রাইড শেয়ার করে আপনাদের চলতে হবে, সেক্ষেত্রে এগুলো তো অবশ্যই প্রয়োজন। আর যদি মনে করেন যে না, কন্ট্যাক্টে ভাড়া মারবেন, কন্ট্যাক্টে ভাড়া মারার দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো কন্ট্যাক্টে ভাড়া মারার দিন এক পর্যায়ে থাকবে না। হ্যাঁ, এখন আপনি মারতেছেন, ভালো টাকা ইনকাম করতেছেন, ঠিক আছে, কিন্তু সরকার যে আইন, যে নিয়ম কানুনগুলো তৈরি করতেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক সময় এই কন্ট্যাক্টে ভাড়া মারার যে একটা প্রসেস, এটা কিন্তু থাকবে না। তাই সেক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা পাঠাও চালাতে চাচ্ছেন বা অ্যাপসে ভাড়া মারতে চাচ্ছেন, তারা এনলিস্টমেন্ট সার্টিফিকেট করে ফেলেন। আর একটা কথা হচ্ছে, যারা গ্রাম থেকে আসছেন, ধরেন ঢাকার মেট্রো বাদে যে গাড়িগুলো বাহিরের, যেমন ধরেন খুলনা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, হ্যাঁ, দিনাজপুর মেট্রো আছে না, এরকম বাহিরের গাড়িগুলো, সেক্ষেত্রেও কোনো ভয় নেই। যদি আপনি পাঠাও অ্যাপসে চালান, তাহলে সার্জেন্ট আপনাকে কোনো সমস্যা করবে না, এনলিস্টমেন্ট সার্টিফিকেট না থাকলেও। কিন্তু আপনি কন্ট্যাক্টে ভাড়া মারতে পারবেন না সামনে এবং পরবর্তীতে। তো আপনারা হয়তো ভাবতেছেন যে শুধু ঢাকা মেট্রো
হলে যে বাইকগুলো সেগুলোতে অ্যানলিস্টমেন্ট সার্টিফিকেট দিবে, ঢাকা মেট্রো ছাড়া যে বাইকগুলো সেগুলো দিবে না। না, আসলে ব্যাপারটা সেরকম নয়। অ্যানলিস্টমেন্ট সার্টিফিকেট ঢাকা মেট্রো যে গাড়িগুলো সেগুলোতে দিবে। আর অ্যাপস ভিত্তিক যদি ভাড়া মারেন আপনারা, তাহলে ওই ঢাকার বাইরের অ্যাপসের মাধ্যমে আপনারা ভাড়া মারতে পারেন। ধন্যবাদ সবাইকে।